নমস্কার বন্ধুরা, অদিতিস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমি বানাবো চিকেন দিয়ে ম্যাগি। একটু ঝাল ঝাল করে রান্নাটা হবে। চিকেনটাতে আমি অল্প করে একটু ম্যারিনেশন করে রেখেছি। একটু আদা রসুনের পেস্ট দিয়েছি, একটু টমেটো কেচাপ দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে ভালো করে চিকেনটাকে আমি ম্যারিনেশন করে রেখেছি। সবার আগে আমি এখন ম্যাগিগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। আমি রান্নাটা শুরু করলাম। জলটা গরম হয়ে গিয়েছে, আমি এখন ম্যাগিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ম্যাগিতে দেওয়ার জন্যে আমি একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর অল্প করে একটু ধনিয়া পাতা নিয়েছি। এখানে ম্যাগিটা দেখুন বেশ ফুটে উঠেছে, আর খানিকক্ষণের মধ্যে আমি নামিয়ে দেবো। খুব বেশিটা সিদ্ধ করব না, কেননা আবার যেহেতু চিকেনটা দিয়েও আবার একটু রান্না হবে, তো অনেক বেশি না হলে গলে যাবে জিনিসটা। আমি এই পর্যায়েতেই নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি ম্যাগির জলটাকে মানে যে সিদ্ধটা যেটা করলাম সেটা আমি ফেলে দিয়েছি জলটা। ভালো করে 2 থেকে 3 বার ঠান্ডা জলে আমি ম্যাগিটা ধুয়ে নিয়েছি, নাহলে যেন এটা ওভারকুক না হয়ে যায়। নাহলে আমি এখন চিকেন দিয়েও জিনিসটাকে রান্না করবো ম্যাগিটাকে, তাহলে তখন কিন্তু ম্যাগিটা পুরো ঘেঁটে যাবে। আমি এই ম্যাগিটা পুরোটাই সাদা তেলে করব। আপনারা মনে করলে কিন্তু বাটার দিয়েও করতে পারেন। আমি এই সময়তে পেঁয়াজটাকে আগে একটু ভেজে নিচ্ছি। চিকেনটা মোটামুটি 8 ঘন্টার বেশি সময় ধরে আমি এখানে ম্যারিনেশন করে রেখেছি। খুব বেশি কিন্তু সময় লাগবে না রান্নাটা হতে। চিকেনের কালারটা বেশ পেঁয়াজের কালারটা বেশ চেঞ্জ হয়ে গিয়েছে, ভাজাটা হয়েছে। আমি এই সময়তে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে আমি এখন বেশ ভালো করে একটু কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দেবো। এখানে আমার চিকেনটা বোন সমেত রয়েছে, আপনারা মনে করলে অবশ্যই করে কিন্তু বোনলেস নিতে পারেন। এটা জাস্ট আমার ফ্রিজে ছিল, কী আর করবো, খুব অল্প পরিমাণেই ছিল, তো এটা দিয়ে ওই জন্য আমি ম্যাগিটা বানিয়ে নিচ্ছি। চিকেনটা রান্না করা হয়ে গিয়েছে। এই সময় তো আমি এর মধ্যে ম্যাগিটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, আমি ভালো করে এটা ম্যাগিটা এই চিকেনটার মধ্যে দিয়ে মিক্স করে নেব। বেশ ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এই সময়তে যে ম্যাগির যে মশলাগুলো আমি সেইগুলো দিয়ে দেব। তিনটে ম্যাগি করেছিলাম, সেই 3টে মশলা প্যাকেটে আমি দিয়ে দিচ্ছি। আরও একবার মিক্স করে নেব ভালো করে। আলাদা করে আমি একটুখানি ডিম ভাজা করে নিয়েছি, সেটা আমি ম্যাগিটার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ম্যাগি রান্না রেডি হয়ে গিয়েছে। সামান্য একটুখানি ধনিয়া পাতা দিয়ে ভালো করে মিক্স করে দেবো একবার।
আমি ডিমের ভাজাগুলো ঝুড়ো ঝুড়ো করে করিনি, সামান্য একটুখানি বড় বড় পিস করে আমি কেটেছি। আপনারা মনে করলে কিন্তু ঝুড়ো ঝুড়ো করেও দিতে পারেন। আপনার যদি আমার এই রান্নার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।